মর্নিং বন্ধুরা, আজ আমরা মেথির শাকের আপ্পে তৈরি করছি। তো এই মিক্সির জারে মেথির শাক, গাজর, তারপরে একটু চিড়ে এইসব দিয়ে বেটে নিয়েছি। আর তারপরে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এতে এবারে আমি 2 চামচ মতন চালের গুঁড়ো দেব, আর 2 চামচ মতন সুজি দেব, নাহলে ভালো বাইন্ডিং হবে না, আর জিনিসটা করতে অসুবিধা হবে। এই সুজি দিয়ে দিলাম 2 চামচ। এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে যেমন ঝাল খান আপনারা, লঙ্কা, আদা, এগুলো সব ওই ইয়ের সঙ্গেই বেটে নিয়েছি। ওই মেথির শাক যখন মিক্সিতে বাটছিলাম তখন ওর মধ্যেই দিয়ে দিয়েছি। নিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এগুলো মিশিয়ে তারপরে খানিকক্ষণ একটু রেখে দেবো, দিয়ে তারপরে একটুখানি খাবার সোডা দিয়ে ওই আপ্পে প্যানে ওগুলো ভেজে নেব। এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই আপ্পে প্যান গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আপ্পেগুলো ওতে দিয়ে দেব। তো এই দেখুন, যেটা আগে মেখে রেখেছিলাম তাতে ওটা কীরকম এখন হয়েছে। বেশ শুকনো শুকনো একটু হতে হবে, বেশি ভেজা হলে তুলতে অসুবিধা হবে। তো সেই জন্য এই আস্তে আস্তে আমি এর মধ্যে, এই আপ্পে প্যানের মধ্যে ইয়েগুলো দিয়ে দিচ্ছি, আপ্পেগুলো। সকালবেলা জল খাওয়ার, সে রাত্রির থেকে চিন্তা যে কী জল খাওয়ার হবে আজ সকালে। যে নিত্য নতুন জল খাবার করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, আর একঘেয়ে জিনিস তো ভালোও লাগে না না খেতে। যাই হোক, আপ্পেগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। এই আপ্পেগুলো দেওয়া হয়ে গেলে ওকে একটু তেল ব্রাশ করে দেবো। আর আজকাল তো তেল কেউই খেতে চায় না। এই রকম সহজ জল খাবার সকালে এক আধ দিন বানিয়ে নিই, ভালো লাগবে, সবাই খুব খুশি হবে। এই 8 নম্বর দেয়া গেল, একসাথে 12টা হয় একসাথে। আর আপনাদের বড় যদি বাড়ি অনেক সদস্য থাকে তাহলে আরেকটু বেশি করে সব জিনিস দিতে হবে। আর মেথির শাক তো খুবই অল্প দিনের ফসল, এ তো আর কদিন পরে আর পাওয়াই যাবে না। ভীষণ ভালো স্বাস্থ্যর পক্ষে, যেমন ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য তো এটা উপাদেয় জিনিস একটা। ব্যাস, এই আপ্পে আমার 12টা আপ্পে দেওয়া হয়ে গেল। এবারে আমি ওতে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এবারে আপ্পের ঢাকাটা দিয়ে দেবো।
আচ্ছা, ফের হতে থাকুক, আবার আপনাদের হয়ে গেলে ফের দেখাচ্ছি যে কেমন হলো জিনিসটা। বন্ধুরা, এই একটুখানি ব্যাটার বেঁচে গিয়েছিল, তো ভাবলাম যে আরেকটু আলু এরকম এইরকম গোল গোল করে কেটে ওই ব্যাটারে চুবিয়ে ভেজে নিই। তো এই আলুগুলো কাটা হয়ে গেছে, ব্যাটারে চুবিয়েছি, কড়াইও হচ্ছে ভাজা হচ্ছে। এই দুটো ভাজা হয়ে গেল, আরও একটা ছেড়ে দিচ্ছি তেলে। খুবই মুখরোচক খাবার, আপনারা সবাই বানান, বাড়িতে খান, কমেন্ট করুন, আর অন্তত সাবস্ক্রাইব করুন। খালি ভিউটা দেখলে হবে না, একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এইটুকু অন্তত আপনাদের কাছে আশা করব। সবাই চেষ্টা করুন বানাতে। ওকে, দেখুন সমস্ত কুমড়োর পাট ভাজাগুলো ভেজে নিলাম। আর কি মানে মুচমুচে হয়েছে জিনিসটা, যে কি বলবো। তো আপনারাও এইভাবে বানান। আমাদের এই খাবারগুলো সমস্ত হারিয়ে যাচ্ছে। আমরা এই খালি ওই আলুর চিপস আর এইগুলো খাচ্ছি। এগুলো খান, এগুলো সুন্দর খেতে, আর সবার ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। একটু খিচুড়ির সঙ্গে আপনারা ভাজা খান বা জলখাবারে খান, খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, পুরোনো দিনের সেই রান্না কুমড়োর পাট ভাজা। এই কুমড়োগুলো কেটে নিয়েছি এইভাবে, আর এই ব্যাটার তৈরি করেছি। একটু বেসন, চালের গুঁড়ো, জোয়ান, কালো জিরে অল্প অল্প করে দিয়ে, একটু নুন দিয়ে, একটু খাওয়ার সোডা দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছি। আর এগুলো এবারে ভাজা হচ্ছে, একটা একটা করে এই কড়াতে ভাজা হচ্ছে। এই হয়ে গেল একটা ভাজা। আর আজকে গোবিন্দভোগ চাল দিয়ে, মুগের ডাল, সোনামুগ ডাল আর হচ্ছে ফুলকপি দিয়ে খিচুড়ি হবে, তারও প্রস্তুতি চলছে। এই কড়াইয়ে দেখছেন যে কফি হচ্ছে তেল দিয়ে ভেজে, কফি আলু এগুলো একটু ভাজা ভাজা করেছি, নাহলে খিচুড়ির মধ্যে গলে যায় জিনিসটা, আর কফিগুলো ভালো সেদ্ধ হয় না। আবার একটা কুমড়ো ডুবিয়ে নেব ইয়ের মধ্যে, ব্যাটারটার মধ্যে। আবার ছেড়ে দিলাম। আঁচটা স্লো রাখবেন, কারণ নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। আর আঁচটা স্লো রাখবেন, আর দেখবেন কি চমৎকার মুচমুচে, একদম এত ভালো হয় খেতে যে বলার কথা না। এইসব রান্নাগুলো তো আজকাল আমরা ভুলেই যাচ্ছি। আমি আর একটা আজকে দেখাবো আপনাদেরকে, হচ্ছে আলুর খোসা ভাজা। যে আলুর খোসা আমরা নিয়ে বাইরে ফেলে দিই, তা দিয়ে যে কী চমৎকার একটা ভাজা হয়, যে মানে খেতে অপূর্ব। আমাদের ঐতিহ্যগুলো আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে। তো সেইগুলো যাই হোক, আমি একটু নিয়ে আসতে চেষ্টা করছি। হয়তো আপনাদেরও ভালো লাগবে এইসবগুলো দেখে, আপনারাও খেয়েছেন হয়তো। এই কুমড়োর পাট ভাজা, এগুলো ভাজা হচ্ছে। দেখুন কি সুন্দর রং ধরেছে, একদম লাল রঙের। এই হয়ে গেল। এরকম করে বাকিগুলো সব ভেজে নেবো। আপনারাও করুন এইভাবে, কিছুই না, কিন্তু খেতে খুব উপাদেয়। এই দেখুন, মেথির আপ্পে একদম তৈরি। এবার আমি আবার আর এক চারা ওতে দেব। এই আপ্পে প্যান গরমই হচ্ছে, আপ্পে প্যানটা গরম হচ্ছে, এতে আবার দেব।
একটা একটা করে আবার দেবো, কারণ ওই কটাতে হবে না জলখাবারে, সেই জন্য আরও একবার করতে হবে। আপ্পে একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব, নিয়ে আবার নতুন করে আর এক চারা দেব। আর দেখুন কি সুন্দর হয়েছে, আর অয়েল ফ্রি একদম। তো সকালের জলখাবারের জন্য মানে একেবারেই উত্তম একটা জিনিস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চেষ্টা করুন বাড়িতে তৈরি করতে, খান, আনন্দে থাকুন। এই মিনিট দুয়েক মতন হয়ে গেছে। এবার আপ্পিগুলোকে একটু উলট পালট করে দেবো, যে যাতে সব দিকটা বেশ ভাজা হয়। দেখতেই পাচ্ছেন যে বেশ নিচের দিকগুলো কেমন লাল 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 হয়ে উঠেছে। আর একটুক্ষণ রাখবো, একটু তেল ব্রাশ করে দিলাম সবগুলোতে, যে তেলটা ব্রাশ করে দিলে একটু খুব অল্প তেলেই হয়ে যায়, যাই হোক একটু তেল ব্রাশ করে দিলে ভালোও লাগে। আবার 2-3 মিনিটের জন্য এটা রেখে দেবো, তারপরে হয়ে যাক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি যে কীরকম হলো জিনিসটা।